চলে যান। আজকে সে ব্যাটারিতে পড়াশোনা করে তার চাকরির জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয়। অর্থাৎ একটি শিক্ষার্থী তার 27-28টি জীবন যখন পড়াশোনা করে তার এই শিক্ষার জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দক্ষতা দিয়ে তার কর্মক্ষেত্রকে যেমন উজ্জ্বল করে তুলবেন, তেমনি জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ তিনি রক্ষা করবেন। কিন্তু আমরা দেখতে পাই তার শিক্ষা জীবনের সাথে তার কর্মক্ষেত্রের কোনো মূল্য নেই। অর্থাৎ আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যতগুলো সরকার এসেছে সেই সরকারগুলো এদেশের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণদের মেধার মূল্যায়ন করেনি, তার দক্ষতার মূল্যায়ন করেনি, তার শিক্ষার মূল্যায়ন করেনি, এমনকি পরিকল্পিতভাবে একটি শিক্ষিত জাতি গোষ্ঠী তৈরি করে নাই। ফলে এখানকার শিক্ষিত তরুণরা তারা শিক্ষিত হলো, তারা অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, পিএইচডি করলো, তার উপযুক্ত ক্ষেত্র না পেয়ে হতাশ হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। যার কারণে সমসাময়িক পত্রিকাগুলোতে, গণমাধ্যমগুলোতে সংবাদ হচ্ছে মেধাবীরা দেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং আজকের এই জাতীয় স্বার্থে, এই দেশের স্বার্থের, এই দেশে যারা পড়াশোনা করে তারা তাদের উপযুক্ত মেধার স্বীকৃতি না পেয়ে আজকে তারা দেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইটা কোনোভাবে একটি গণমুখী শিক্ষা না। আজকে শিক্ষাকে আধুনিক করার জন্য, ইউরোপের মতো শিক্ষা তৈরি করার জন্য, ফিনল্যান্ডের মতো শিক্ষা তৈরি করার জন্য জাফর ইকবালকে ভাড়া করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। সেই জাফর ইকবালরা কি শিক্ষানীতি, কি রূপরেখা 2021 সালে তিনি দিয়েছিলেন এদেশের গণমানুষের সামনে, সেই শিক্ষানীতি রূপরেখা হচ্ছে সেই জাতিসংঘের এসডিজি প্রণয়নের রূপরেখা। সেই রূপরেখা হচ্ছে এদেশে একটি দক্ষ শ্রমশক্তি তৈরি করার রূপরেখা। যে দক্ষ শ্রমশক্তি বিদেশি পুঁজির স্বার্থ রক্ষা করবে, বিদেশি পুঁজির গোলামি করবে, এদেশের একটি আমলা নামের জনগণের উপর ঘাড়ে সওয়ার হয়ে একটি আমলা গোষ্ঠী তৈরি করবে। কিন্তু এদেশের কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে আছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তারা কৃষকের পাশে দাঁড়ান না, তারা কৃষির উন্নয়নের জন্য ভূমিকা রাখেন না। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা লাখ লাখ টাকার বেতনের আশায় সেই বিদেশি প্রজেক্টের দিকে চলে যান। আমাদের দেশের সরকারের তাতে মাথা ব্যথা থাকে না। আমাদের দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়, মেডিকেল কলেজ আছে, সেখান থেকে মেডিকেল পাশ করে এসব শিক্ষার্থী বের হন, তারা নিজেদের আখের গোছানোর জন্য হাজার হাজার টাকা তার ভিজিট করে একজন শ্রমিক, একজন কৃষক তার চিকিৎসা নেওয়ার সুযোগ এইসব মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে থাকেন না। আমাদের দেশে যারা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশনের ডিপার্টমেন্টগুলোতে আপনারা যাবেন, দেখবেন মাকড়সার জাল ঢুকছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে, প্রশিক্ষণে গবেষণা হচ্ছে, সেই গণস্বাস্থ্যতে গবেষণা হচ্ছে। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশিক্ষক যে গবেষক তৈরি করছে, সেই গবেষক নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থের জন্য নয়, জাতীয় স্বার্থের জন্য নয়, এদেশের শ্রমিকের জন্য নয়, এদেশের জনগণের জন্য নয়। সে ব্রাক বিশ্ববিদ্যালয়ের মনোদ্যোক্তা যারা, এই ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগকারী যারা, প্রশিক্ষণ বিনিয়োগকারী যারা, তাদের স্বার্থে সব গবেষণা হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় ছাত্রদল বলছে এই দেশের জনগণের তার কল্যাণার্থে এই দেশের জাতীয় স্বার্থের উপযোগী করে জনগণ মুখে একটি সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আজকে আমাদের শ্রমিকের সন্তান, গরিব মানুষের সন্তান, তার টাকা পয়সা না থাকার কারণে তার সন্তানদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারেন না। পাঠান কোথায়? সেই এতিমখানায় পাঠান, সেই মাদ্রাসায় পাঠান। আজকে আমাদের সন্তানরা সেই শিক্ষার সুযোগের অভাবে এতিমখানায় গিয়ে, মাদ্রাসায় গিয়ে তাদের যে উজ্জ্বল মেধার, সেই উজ্জ্বল মেধা আজকে সামন্ত শিক্ষার্থীকে, কুসংস্কার শিক্ষার্থীকে ধাবিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আজকে একটি অনগ্রসর পশ্চাৎমুখী চিন্তার ক্ষেত্র তৈরি হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে পশ্চাৎমুখী চিন্তার এই যে মানুষ ক্ষেত্র তৈরি করা হচ্ছে, এই ভাববাদী দর্শনের আজকে যে উস্কানি প্রদান করা হচ্ছে, এর পিছনের মদত দেওয়া হচ্ছে সেই বিনয় বাদল দীনেশরা, যার বিরুদ্ধে লড়াই করে আত্মাহুতি দিয়েছিলেন, চিকিৎসা জীবন, চিকিৎসকের জীবন বিসর্জন দিয়ে একটি স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছেন। সেই পাকিস্তান আমলে শহীদ আসাদরা তার জীবন দিয়ে একটি সাম্রাজ্যবাদ মুক্ত পাকিস্তানের আশা করেছিলেন। আজকের বাংলাদেশের প্রেক্ষিতেও আমরা 2024 সালের জুলাই আগস্টে দেখলাম শত শত আমাদের ছাত্র তরুণ যুবক ভাইয়েরা তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। তারা একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চান, অথচ সেই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার প্রত্যাশায় যে সরকার আজকে তাদের লাশের ভাগাড়ের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকার সেই শিক্ষা
প্রতিফলন না ঘটিয়ে তারা প্রতিফলন করাচ্ছে তাদের যারা নিয়োগদাতা যেই ষড়যন্ত্রের মাধ্যমে আজকে তারা ক্ষমতাসীন হয়েছেন, আজকে তারা উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, আজকে তারা ক্ষুদ্র ঋণের, আজকে তারা সামাজিক ঋণের ব্যবসার প্রসার ঘটাচ্ছেন। আজকে